ওয়েলকাম। আমরা এখন পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ, এই পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য বাছাই করা 50টি এমসিকিউ কোশ্চেন আজকে আলোচনা করা হবে। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করবে। যারা পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই কমেন্টে পঞ্চায়েত কথাটি লিখবে। আর অবশ্যই তোমাদের আমি বলেছিলাম ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত প্রিপারেশন এই অ্যাপটি গুগল প্লে স্টোরে রয়েছে, সম্পূর্ণ ফ্রিতে তোমরা তোমাদের সিলেবাস অনুসারে কোশ্চেন অ্যান্সার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে। কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, অনেকগুলো নতুন নতুন সেট আপডেট হয়েছে, তোমরা এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করবে। আর যাদের সাজেশন পিডিএফ এর প্রয়োজন, কমেন্টে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, বা অ্যাপ থেকে তোমরা সাজেশন পিডিএফ সংগ্রহ করতে পারবে। তো চলো আমরা ক্লাস শুরু করি, এক এক করে কোশ্চেন অ্যান্সারগুলো দেখি। আজকে 50টি কোশ্চেন গ্রাম পঞ্চায়েতের জন্য আলোচনা করা হচ্ছে। প্রথম কোশ্চেন বলেছে, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েত রাজ এই ব্যবস্থা চালু হয়েছিল? ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছিল? 1959 সালে রাজস্থানে সর্বপ্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা এটি চালু হয়েছিল। তাহলে রাজস্থান, অপশন বি সঠিক অ্যান্সার। স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষ। 15ই আগস্ট 1947 সালে প্রফুল্ল চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাহলে অপশন বি প্রফুল্ল চন্দ্র ঘোষ সঠিক। নেক্সট, কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের বা কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কত সালে চালু করেছিল? কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গে 2019 সালে কৃষিকাজে উন্নতি এই লক্ষ্যে চালু করা হয়েছিল। তাহলে 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করা হয়েছিল। নেক্সট, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? মৌলিক অধিকারের কথা বলা হয়েছে ভারতের সংবিধানের পার্ট 3-তে। তাহলে পার্ট 3-তে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্কতম স্থান কোনটি? পশ্চিমবঙ্গের সবথেকে শুষ্কতম স্থানের নাম ময়ূরেশ্বর। বীরভূম জেলার ময়ূরেশ্বর পশ্চিমবঙ্গের সবথেকে শুষ্কতম স্থান, যেখানে বার্ষিক বৃষ্টিপাত খুবই কম। তাহলে ময়ূরেশ্বর এটা অবস্থিত বীরভূমে। ভারী জলের রাসায়নিক নাম কি? ভারী জলের রাসায়নিক নাম হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড, অর্থাৎ D2O। এই D2O হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড, ভারী জলের রাসায়নিক নাম। নেক্সট, মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় নভোচারী কে? মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় নভোচারী রাকেশ শর্মা। রাকেশ শর্মা 1984 সালে 3রা এপ্রিল সোভিয়েত ইউনিয়ন এর সহায়তায় মহাকাশে গিয়েছিলেন। তিনি প্রথম ভারতীয় যিনি মহাকাশে পদার্পণ করেছিলেন। তাহলে রাকেশ শর্মা রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ 120/80 mmHg। 120 এটা হচ্ছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক হচ্ছে 80। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম হচ্ছে উলার হ্রদ। তাহলে উলার হ্রদ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, জম্মু কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ। পরের প্রশ্ন, টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? টমাস কাপ এটি মূলত ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তাহলে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত টমাস কাপ। ভারতীয় জাতীয় কংগ্রেসে বা ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। 1885 সালে 28শে ডিসেম্বর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। 1885 এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম হচ্ছে হুবলি বা হুব্বালি। হুবলি বা হুব্বালি হচ্ছে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। অস্পৃশ্যতা দূরীকরণ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত আছে? অস্পৃশ্যতা দূরীকরণ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? 17 নম্বর ধারায়। সংবিধানের 17 নম্বর ধারায় সমাজের সব ধরনের অস্পৃশ্যতা বা ছোঁয়াছুঁয়ি প্রথা নিষিদ্ধ করা হয়েছে।
তাহলে অপশন সি 17 নম্বর ধারা রাইট অ্যান্সার হয়ে যাবে। রান্নার গ্যাসে বা এলপিজি, এই গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? রান্নার গ্যাসে এলপিজি, রান্নার গ্যাস এলপিজি, এখানে মূলত বিউটেন এবং প্রোপেন গ্যাস থাকে, বিউটেন ও প্রোপেন গ্যাস থাকে রান্নার গ্যাসে। ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে 35 বছর বয়স। তাহলে 35 বছর বয়স হতে হবে ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য। ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কি হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। তাহলে রিকেট রোগ মূলত ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন খান আব্দুল গফফর খান। খান আব্দুল গফফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? ধানের গোলা কাকে বলে? পূর্ব বর্ধমান। তাহলে পূর্ব বর্ধমানকে ধানের গোলা বলা হয়। ভারতের রিজার্ভ ব্যাংক বা আরবিআই কত সালে জাতীয়করণ হয়? বলছে ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে জাতীয়করণ হয়? 1949 সালে। 1949 সালে ভারতের রিজার্ভ ব্যাংক জাতীয়করণ হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনিভাতে অবস্থিত। তাহলে জেনিভা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় 29শে আগস্ট। 29শে আগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন হচ্ছে ঘুম। ঘুম হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। দার্জিলিং, এই দার্জিলিং এর হিমালয়ান রেলওয়ের অন্তর্গত এটা। ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে 8ই আগস্ট বোম্বাই অধিবেশনে মহাত্মা গান্ধীর ডাকে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। তাহলে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কার্যকালের মেয়াদ সাধারণত কত বছর? বলছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কার্যকালের মেয়াদ সাধারণত কত বছর? 5 বছর। রাইট অ্যান্সার 5 বছর। এবারে আমরা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য বেঙ্গলি, বাংলা থেকে কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করব। যারা ক্লাসগুলো কন্টিনিউ দেখছো কমেন্টে পঞ্চায়েত কথাটি অবশ্যই লিখবে, আর অবশ্যই লাইক করে ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করো। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত প্রিপারেশন অ্যাপ যারা এখনো ইনস্টল করনি, অ্যাপটি ইনস্টল করে নাও। তোমরা এখানে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তারপরে প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে তোমরা এখানে পাবে। সাজেশন পিডিএফ এর প্রয়োজন পড়লে এখান থেকে তোমরা সাজেশন পিডিএফও সংগ্রহ করে নিতে পারো। গুগল প্লে স্টোরে অ্যাপটি অ্যাভেলেবল রয়েছে, এই লোগো দেখে অ্যাপটি ইনস্টল করে নেবে। চলো বেঙ্গলি বা বাংলা থেকে কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাই। বিড়াল, এই বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ কি? বিড়াল তপস্বী কথার অর্থ হচ্ছে ভণ্ড সাধু। তাহলে ভণ্ড সাধু, বিড়াল তপস্বীর বাগধারা ভণ্ড সাধু, মানে বাইরে সাধুর বেশ, মনে পাপ। তারপরে সড়ানন শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ। সড়ানন, শট যুক্ত আনন, এটি ব্যঞ্জন সন্ধি। তাহলে শট যুক্ত আনন, সড়ানন। নীলকণ্ঠ কোন সমাসের উদাহরণ? নীলকণ্ঠ, নীলকণ্ঠজাত বহুব্রী সমাস, তাহলে বহুব্রী সমাস। এরপরে এক কথায় প্রকাশ করো। হাতির ডাক, হাতির ডাককে এক কথায় কি বলে? ব্রিহন, ব্রিহন। হাতির ডাককে ব্রিহন বলা হয়। ঘোড়ার ডাককে হেস্সা বলা হয়। ময়ূরের ডাককে কেকা বলা হয়। এগুলো মাথায় রাখবে। নিচের কোন বানানটি শুদ্ধ? শারীরিক বানানটি দেখো, সা তারপর সে আকার রয় দীর্ঘই রয় হস্যই ক, শারীরিক, এই বানানটি দেখো ঠিক রয়েছে। শিক্ষককে শ্রদ্ধা করো বাক্যটিতে শিক্ষককে কোন কারক? শিক্ষককে শ্রদ্ধা করো বাক্যটিতে শিক্ষককে কোন কারক? কর্মকারক। এটা ক্রিয়াপদকে শ্রদ্ধা করা, কাকে মানে হচ্ছে শ্রদ্ধা করার কথা বলছে? শিক্ষককে, এই জন্য এটা কর্মকারক হচ্ছে।
উগ্র, উগ্র শব্দের সঠিক বিপরীত শব্দ কোনটি হবে? বৈধ। ঠিক আছে, উগ্র শব্দের সঠিক বিপরীত শব্দ হচ্ছে উগ্র মানে রূঢ় বা রাগী, সৌম্য, সৌম্য মানে হচ্ছে ধীর স্থির বা শান্ত, তাহলে সৌম্য রাইট অ্যান্সার। নিচের কোন বা কোনটি জলের সমার্থক শব্দ নয়? জলের সমার্থক শব্দ নয়। বাড়ি, সলিল, নীর, এই তিনটি জলের সমার্থক শব্দ, কিন্তু অনল মানে কি? অনল মানে আগুন, এই জন্য এটা হবে না, বাকিগুলো ঠিক রয়েছে। নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়, নীল লোহিত। তাহলে নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদা এর স্রষ্টা কি? বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা, বাংলা সাহিত্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার স্রষ্টা হলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। ফেলুদা বা প্রদোষ চন্দ্র মিত্র এর চরিত্র সত্যজিৎ রায়, ফেলুদার স্রষ্টা। যেহেতু সে অসুস্থ তাই সে আসেনি, যেহেতু এবং তাই কথাটি যুক্ত রয়েছে, তাহলে এটা কি? এটা হচ্ছে একটি জটিল বাক্য। ওকে, এক কথায় প্রকাশ করো, যে উপকারীর অপকার করে তাকে কি বলে? যে উপকারীর অপকার করে তাকে কৃতঘ্ন বলা হয়। কৃতঘ্ন কাকে বলে? যে উপকারীর অপকার করে তাকে। আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি? আকাশ কুসুম বা অসম্ভব কল্পনা, অসম্ভব কল্পনা, আকাশ কুসুম বাগধারা। আকাশে যেমন ফুল বা কুসুম ফোটা সম্ভব নয়, ঠিক তেমনি যে কল্পনা বা স্বপ্ন বাস্তবে পূরণ হওয়া সম্ভব নয়, সেটা হচ্ছে আকাশ কুসুম। মনোযোগ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ মনোযোগ, মন যুক্ত যোগ বিসর্গ সন্ধি, মন যুক্ত যোগ মনোযোগ, অপশন সি তে রয়েছে মনোযোগ। ওকে, গ্রামান্তর কোন সমাসের উদাহরণ? গ্রামান্তর ব্যাসবাক্য, অন্নগ্রাম, নিত্য সমাস, এটা নিত্য সমাস। তিলে তেল হয় বাগধারাটি তিলে কোন কারক? তিলে তেল হয় বাগধারাটি কোন কারক? অপাদান কারক, তাহলে অপাদান কারক। তিলে তেল হয় বাক্যটিতে তিলে কোন কারক? অপাদান কারক। কৃত্রিম শব্দের বিপরীত শব্দ কোনটি? কৃত্রিম শব্দের বিপরীত শব্দ স্বাভাবিক, তাহলে স্বাভাবিক। কৃত্রিম শব্দের বিপরীত শব্দ স্বাভাবিক। নিচের কোনটি চাঁদের সমার্থক শব্দ? চাঁদের সমার্থক শব্দ এখানে দেখো, চাঁদ, শশাঙ্ক, নিশাকর, সুধাকর, ইন্দু, চন্দ্র, এগুলো চাঁদের সমার্থক শব্দ। এখানে শশাঙ্ক রয়েছে, তাহলে শশাঙ্ক রাইট অ্যান্সার হয়ে যাবে। নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক বানানে দেখো, মুহূর্ত বানানটি দেখো, মুহূর্ত, ময়হস্য হয় দীর্ঘ তয় রেপ, মুহূর্ত, এই বানানটি সঠিক রয়েছে। বিখ্যাত মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। 1861 সালে এটা প্রকাশিত হয়েছিল। তাহলে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন। বাংলা কিশোর সাহিত্যের চরিত্র টেনিদা এর স্রষ্টা কি? বাংলা কিশোর সাহিত্যের চরিত্র টেনিদার স্রষ্টা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। বাংলা কিশোর সাহিত্যের চরিত্র টেনিদার স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়। এক কথায় প্রকাশ করো, যা দমন করা কষ্টকর তাকে কি বলা হয়? যা দমন করা কষ্টকর তাকে দুর্দমনীয় বলা হয়। দুর্দমনীয় বলা হয়। যা দমন করা যায় না তাকে অদম্য, আর যা দমন করা খুব কষ্টকর বা কঠিন তাকে দুর্দমনীয় বলে, মাথায় রাখবে। কেঁচো গন্ডুস, কেঁচো গন্ডুস বাগধারাটির অর্থ, কেঁচো গন্ডুস মানে পুনরায় আরম্ভ করা, পুনরায় আরম্ভ করাকে কেঁচো গন্ডুস বলা হয়। পরের প্রশ্ন, বিদ্যালয় শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়। যথাশক্তি কোন সমাসের উদাহরণ? যথাশক্তি এটা অব্যয়ভাব সমাস। তাহলে যথাশক্তি কোন সমাসের উদাহরণ? অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস হচ্ছে যথাশক্তি। তাহলে গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন নিয়ে গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করলাম। কমেন্টে পঞ্চায়েত কথাটি অবশ্যই লিখবে, লাইক করে ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যারা আরো কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে চাও সম্পূর্ণ ফ্রিতে,
তোমরা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত প্রিপারেশন অ্যাপে পরপর অনেক সেট কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে সিলেবাস অনুসারে, সেগুলো প্র্যাকটিস করবে। গ্রাম পঞ্চায়েতের জন্য সাজেশন পিডিএফ এর প্রয়োজন পড়লে অবশ্যই কমেন্টে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, বা তোমরা অ্যাপ থেকে সাজেশন পিডিএফ এর লিঙ্ক পেয়ে যাবে, সব থেকে ভালো হবে অ্যাপ থেকে সাজেশন পিডিএফটি সংগ্রহ করে নেবে। ওকে।